সুন্নত কেন মানবো? শেষ কথা, সুন্নত কেন মানবো? যুবকরা খেয়াল কর, তোরা শিক্ষিত সচেতন, শোন, সুন্নত কেন মানবো এই কথা বলি, আমি শেষ করছি। আমরা তো ওয়াজ করি সুন্নত কেন মানবো, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্যে। সুন্নত কেন মানবো? ক্ষমা পাওয়ার জন্যে। সুন্নত কেন মানবো? গুনাহ থেকে বাঁচার জন্যে। সুন্নত কেন মানবো? নবীর সাথে জান্নাতে থাকার জন্য। এগুলোই তো বলবো নাকি? সাথে আরেকটা জরুরি ইস্যু আছে, সেটা হচ্ছে সুন্নত এই জন্যে মানবো কারণ এই কাজে সুন্নত তরিকা যেটা, এই কাজের জন্য এর চেয়ে উত্তম তরিকা হইতেই পারে না। সুন্নত এই জন্য মানবো বলে প্রমাণ তো শোন, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা কইরা কইরা একটা বাই করে। মুখ হচ্ছে শরীরের ভিতরে ঢুকার দরজা। দরজায় ময়লা থাকলে, পা পরিষ্কার থাকলে ওই ময়লায় পাড়া দিয়া ভিতর নোংরা হবে, হবে কিনা? খাবার ফ্রেশ, মুখ যদি অপরিষ্কার থাকে, অপরিচ্ছন্ন থাকে, তো এই ফ্রেশ খাবার যাওয়ার সময় ময়লার সাথে লেগে পেটের মধ্যে পীড়ার কারণ হবে। এই জন্য ডাক্তাররা কি বলে? শোয়ার সময় ব্রাশ করবা, ঘুমের থেকে উঠা ব্রাশ করবা। ঘুমের থেকে উঠা না পারো, অন্তত শোয়ার সময় অবশ্যই ব্রাশ করবা, নাইলে ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। ময়লা থেকে জীবাণু তৈরি হবে, ব্যাকটেরিয়া তৈরি হবে, তোমার পেটের জন্য কষ্টের কারণ হবে, হার্টের সমস্যা হবে, নানান কথা বলে। আম্মা জান আয়েশা বলেন, আমার নবী যখনই ঘুমাইতে যাইতেন মিসওয়াক করা ছাড়া শুইতে যাইতেন না। খাওয়ার একটা তরিকা আছে। শেষ কথা, আপনারা বিরক্ত হেন, আমি একটু শেষ করতেছি। অনেকক্ষণ চলছে, আর 2-3 মিনিট সময়। দেখেন, আজকে সারা দুনিয়ায় মানুষ সুস্থ থাকার জন্য অস্থির, তাই না? এর মধ্যে একটা নতুন আসছে, ডায়েট কন্ট্রোল। পোলাপান সব ডায়েট কন্ট্রোল, ওজন কমাইতে হবে। ডাক্তাররা খালি এক কথাই বলে। আমার নিজের একই অবস্থা। রক্ত পরীক্ষা করছি, কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ। হার্ট বলে আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস নাই, প্রেসার নাই, সমস্যা একটাই, ওজন বেশি। ওজন কমান, ডাক্তাররা খালি কয় হুজুর ওজন কমান, ওজন কমান। আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা ওরাও বলছে ভাই ওজন কমান। পদ্ধতি কি? তো আর একটা লিফলেটের মতো বানাইছে, লিফলেট, যে 4টা পদ্ধতিতে ওজন কমানো যায়। যদি কেউ না পারে তো 5ম পদ্ধতি। 4 পদ্ধতি কি? 1 নাম্বার, ব্যায়াম করতে হবে। 2, জিমে যেতে হবে, জিমে, ওইটাও ব্যায়ামই। 3 হচ্ছে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। 4, ওষুধ খাইতে হবে কিছু ওজন কমাইতে। বলে কেউ যদি এগুলা না পারে, যেমন আমি পারি না, আমি ব্যায়াম করুন কোন সময়, ঘুমের সময় পাই না। খাওয়া নিয়ন্ত্রণ করো। কেমনে করো? মানুষ আইনা সাইদা কালকে খাইতে বসছি, এত বড় একটা রান রয়েছে, আমি এত বড় রান খাইতে পারব না। হুজুর আম্মা পালছে, এটা খাওয়া লাগবে। মানুষের আবদার রক্ষা করতে করতে খাইতে হয়। 2-3 জায়গায় মাহফিল, একটু করে খাইলে পেটটা গেছে বড় হইয়া। কাজে খাওয়া নিয়ন্ত্রণ করে আমার ওজন আমি কমাইতে পারব না। এমনি কম খাই, নিয়ন্ত্রণ করা যাবে না। ওষুধ খাবো, ডর লাগে কোনটা খায় কোন বিপদ হয়। আমার মতো মানুষদের জন্য আমেরিকার চিকিৎসা বিজ্ঞানীরা একটা 5ম ফর্মুলা দিচ্ছে। সেটা কি? বলে খাবার ভালো করে চাবাইয়া খাবা, সময় নিয়ে খাবা, ধীরে ধীরে। কেন? কারণ আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা চাবাই কম। বিশেষ করে বিয়ে শাদীর মাহফিলে গেলে, মজলিসে গেলে তাড়াতাড়ি খালি ভরি প্লেটটি জায়গা, এই পাশে দিয়ে দেখ কত চাবাই দেখ, গিলতার না তো পানি দিয়ে গিলে লাই কিনা, ঠিক কিনা কথা কম। সমস্যাটা কি? খেয়াল করেন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ক্রাশ ইউনিট আল্লাহ বানাইছেন মুখরে, গুড়া করবে কে? কথা বলে, গুড়া কে করবে? গুড়া করার দায়িত্ব কার? মুখের। ক্রাশ ইউনিট হচ্ছে মুখ, পেট না। আমি যখন এটাকে গুড়া না কইরাই সাপ্লাই দেই, তো যায় কোথায়? পাকস্থলিতে। কোথায়? পাকস্থলীর কাজ গুড়া করা না, পাকস্থলীর কাজ হচ্ছে হজম করা। পাকস্থলীর কাজ, সে যখন আস্তাটা পায় তখন সে গুড়া করা ছাড়া তো হজম করতে পারবে না, তখন সে গুড়া করাই লেগে যায়। বেটার দায়িত্ব ছিল হজম করা, দিয়ে দিছো গুড়া করা। কাজ ছিল একটা, কান্দে দিছ আরেকটা। গুড়া কইরা যেই হজম করতে যাবে, দেখে যে পোটলা আরেকটা নামতাছে, আবার ওইটারে গুড়া করা শুরু করে। এমন করতে করতে হজম করতে পারে না, ওই খাবারটা আস্তে আস্তে থাকে,
চর্বি হয়, অতিরিক্ত চর্বি হয়, ভালো করে এটা পরিষ্কার হয় না, মেদ বেড়ে যায়, এই জন্য ভালো করে চাবাইয়া খাইবা। 1 2 ধীরে ধীরে খাবা, সময় নিয়ে খাবা। কেন? কারণ মানুষের শরীরের চাহিদা যতটুকু, তার চেয়ে বেশি যদি সে খায় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন আমার শরীরের চাহিদা কতটুকু আমি কেমনে বুঝবো? ব্রেন মানুষকে মেসেজ দেয়, আর খাওয়া লাগবে না। এই মেসেজটা আসতে ব্রেন থেকে 2 জায়গা থেকে রিপোর্ট নেয় ব্রেন। এক হচ্ছে মুখ থেকে রিপোর্ট নেয়, কয় চাবানি দিছে, এটা কাউন্ট হয় ব্রেনে। আপনার জন্য স্বাস্থ্যসম্মত চাবানি হচ্ছে 50টা, তো ব্রেন গণতে থাকে চাবানি কয়টা দিছে, 10টা 15টা 20টা, এরপরে দেখে খাওয়ান শেষ, কারণ আপনি 50 চাবানির খাওয়ান 20 চাবানি দিয়ে ঢুকাই লাইছেন, কাজে ব্রেন মেসেজ পায় নাই। আরেকটা মেসেজ যায় পেট থেকে। পেট যখন ফুলে তখন উপরের চামড়ার মধ্যে টিস্যুগুলো একটার সাথে লাগতে লাগতে উপর পর্যন্ত মেসেজ চলে যায়, পেট ভরছে। এই মেসেজটা যাইতে 15 থেকে 20 মিনিট লাগে, 17-18ই বেশি। এখন আপনি যদি 10 মিনিটে খাবার শেষ করেন, ব্রেন কিন্তু মেসেজ পায় নাই, যার কারণে আপনি খায়া গলা পর্যন্ত খাইছেন, তারপরও খাইতে মনে চায়, কারণ ব্রেন মেসেজ দেয় নাই তুই আর খাইস না। পরীক্ষা করে দেখেন, 5 মিনিট খাইছেন, একটা ফোন আসছে, ফোন করতে চলে গেছেন 10 মিনিট, ফোন করে আইসাই আপনি কি বলেন? ক্ষুধাটা মরে গেছে। কি আসলে ক্ষুধা মরে নাই, আগের 5 মিনিট আর 10 মিনিট মিললে 15 মিনিটের পর ব্রেন থেকে মেসেজ এসে পড়ছে, যা খাইছো তোমার স্বাস্থ্যের জন্য এটা যথেষ্ট, আর খাওয়া লাগবে না। ওইটার আপনি বলতেছেন ক্ষুধা মরে গেছে। আজকের চিকিৎসা বিজ্ঞানী বলছে ভালো করে চাবায়া চাবায়া খাইবা, সময় নিয়ে দেরি করে খাইবা। এটা তো 1400 বছর আগেই আমার নবী বইলা গেছেন, শুধু বইলা যান নাই, নিজে আমল করে দেখায়া গেছেন। এই জন্য বলি দোস্ত, সুন্নত কেন মানবো? জান্নাত পাওয়ার জন্য শুধু না, না না না, এই কাজের জন্য আর চেয়ে উত্তম তরিকা আর হইতেই পারে। শেষ। খাওয়া, শোয়া, ঘুমানো সব কিছু যদি আমি এইভাবে একটু একটু করে দেখাই, তো আজকের চিকিৎসা বিজ্ঞানের রিপোর্ট দিয়ে দেখাইতে পারবো ইনশাআল্লাহ যে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত আমার জন্য শুধু আখিরাতের জন্য আমার পাথেয় হবে না, আমার দুনিয়ায় সুন্দর সুস্থ জীবনের জন্য এর চেয়ে উত্তম পদ্ধতি আর হইতেই পারে না।